আজকে কথা বলবো হলো ডেল ল্যাপটপ নিয়ে, অর্থাৎ যারা ল্যাপটপ কিনতে চান, কি রকম দামের ল্যাপটপ কিনবেন, কি পাওয়ারের ল্যাপটপ কিনবেন না ল্যাপটপ কিনবেন, অথবা ল্যাপটপ কেনার সময় কি কি বিষয় দেখতে হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হয়, এইসব বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ যারা ল্যাপটপ নতুনভাবে কিনতে চান, অর্থাৎ এর আগে কখনো ল্যাপটপ ইউজ করেন নাই, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বা খুবই উপকারী হবে। তো আজকের যে ল্যাপটপটা সেটা ডেল কোম্পানির ল্যাপটপ। আপনারা জানেন কিন্তু ডেল কিন্তু এইচপি লেনোভোর পাশাপাশি ডেল কিন্তু বিশ্ববিখ্যাত একটা কোম্পানি। ডেলও কিন্তু ডেলের চাহিদাও কিন্তু বাংলাদেশে অনেক রয়েছে, কারণ ডেল কিন্তু এটা মানে এর প্রত্যেকটা অ্যাক্সেসরিজ কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় এবং ডেল কিন্তু অনেক ভালো মানের একটা ল্যাপটপ। তো আজকের যে ল্যাপটপটা দেখবো এটার মডেল যদি আপনাদের দেখে, একটু কাছ থেকে যদি আসি আমরা, এটার মডেল হলো এটা ল্যাটিটিউড সিরিজ, এটা ল্যাটিটিউড E7440 মডেল এটা। এবং এটার যদি কনফিগারেশন আপনাদের দেখায়, যেটার ভিতরে প্রসেসর কি ইউজ করা হয়েছে, এটা সিপি ইউজ করা হয়েছিল ইন্টেল কোর i7, এটা কোর i7 এর 4th জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে, যেটার প্রসেসরের মডেল হলো 4600U এবং সিপি ইউজ করা হয়েছে 2.10 গিগাহার্টজ পর্যন্ত সিপি ইউজ করা হয়েছে এবং এটা সর্বোচ্চ বেস স্পিড হলো 2.70 গিগাহার্টজ পর্যন্ত, অর্থাৎ 2.10 থেকে সর্বোচ্চ সেটা স্পিড আপ টু হবে হলো 2.70 গিগাহার্টজ পর্যন্ত। এবারে সকেট 1 এবং এটার কোর হলো 2, লজিক্যাল প্রসেসর হলো 4। এখন অনেক সময় আমরা ওই যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে আপনার ল্যাপটপ ক্লাস কেনার সময় যে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সেটা হলো আপনার অনেক সময় জেনারেশন একটু আপডেট হতে পারে বা এটা কোরটা সর্বোচ্চ হতে পারে, কিন্তু প্রসেসর স্পিড যদি একটা মুখ্য বিষয়। কিন্তু অনেক সময় দেখা গেল কি যে আপনি 7 জেনারেশন নিলেন, কোর i7 নিলেন, 4th জেনারেশন বা 5th জেনারেশন নিলেন, প্রসেসর জেনারেশন আপডেট কিন্তু প্রসেসর কিন্তু স্পিড অনেক কম, অর্থাৎ 1 পয়েন্ট সামথিং বা 1.2 অনেক 1.5 থেকে এরকম, এগুলো কিন্তু আপনার নর্মালি জেনারেশন বেশি হলেও কিন্তু স্পিডটা কিন্তু কম আসে। সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রসেসর স্পিড। অবশ্যই আপনারা যে জেনারেশন নেন না কেন প্রসেসর স্পিডটা অবশ্যই খেয়াল করে দেখবেন। অবশ্যই 2 পয়েন্টের উপর যদি থাকে এটা সবচেয়ে ভালো হয়। তো আমাদের হলো প্রসেসর জেনারেশন 2.1 গিগাহার্টজ পর্যন্ত মিনিমাম এবং সর্বোচ্চ যখন আপনার কাজের উপরে কাজের যত প্রেশার দিবে তত এটা সর্বোচ্চ 2.7 পর্যন্ত এটার বুস্টিং করবে। তো এটার প্রসেসর স্পিড গেল কোর i7 এর 4th জেনারেশন প্রসেসর স্পিড। এবং এটার যদি আমরা র্যাম দেখি, এটা র্যাম হলো আপনার DDR3 8GB র্যাম ইউজ করা হয়েছে, আর DDR3 8GB র্যাম 1600 বাসের র্যাম ইউজ করা হয়েছে। এছাড়া এটাকে র্যাম আরও বাড়াতে পারবেন। এবং এটার SSD ইউজ করেছে স্যামসাং এর একটা SATA SSD ইউজ করেছে, যেটা হলো আপনার 256GB, অর্থাৎ স্টোরেজ হিসেবে কিন্তু এটার HDD দেওয়া হয় না। অর্থাৎ HDD থেকে আপনারা জানেন SSDটা কিন্তু অনেক দ্রুত কাজ করে, অর্থাৎ HDD হলো হার্ড ডিস্ক ড্রাইভ আর SSD হলো সলিড স্টেট ড্রাইভ। অর্থাৎ হার্ড ডিস্কের আধুনিক ভার্সনে কিন্তু যে আপডেট ভার্সনে কিন্তু SSD, অর্থাৎ আপনার কম্পিউটার যদি স্লো করে, কম্পিউটার যদি ফাস্ট কাজ না করে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, একটা আপনার ল্যাপটপ বা একটা কম্পিউটার SSD ইনস্টল করতে পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিউটার অনেক দ্রুত গতিতে কাজ করবে। তাহলে আমাদের ল্যাপটপটা কিন্তু SSD ইনস্টল করা আছে 256GB, যদিও আপনি চাইলে আপনি 500GB বা 1TB বা 2TB আপনি SSD কিন্তু এটার ভিতরে ইজিলি ইনস্টল করতে পারেন। তো এই স্টোরেজ গেল। এরপর এটা জিপিও হলো গ্রাফিক্স, অর্থাৎ এটা হলো ইন্টেল এইচডি গ্রাফিক্স এটা ইউজ করা হয়েছে, যেটা বিল্ড ইন আমাদের এটার ভিতরে 2GB গ্রাফিক্স এটা বিল্ড ইন দেওয়া আছে। তো এই 2GB গ্রাফিক্সের মাধ্যমে আপনি কিন্তু নিঃসন্দেহে গ্রাফিক্সের কাজ বা আপনার অটোক্যাডের কাজ, ওয়েব ডিজাইনের কাজ স্বাচ্ছন্দ্যে করতে পারবেন, বা যে কোনো ফ্রিল্যান্সিংয়ের কাজ বা আপনি ভিডিও হাই রেজলিউশনের ভিডিও যদি দেখতে চান তাহলেও কিন্তু এটার মাধ্যমে খুব সুন্দর মতো দেখতে পারবেন। তো এটা হলো ডেল ল্যাপটপ এটা, এবং এটা কিন্তু টাচ স্ক্রিন, সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ কিন্তু এটা। দেখেন আপনি টাচ দিয়ে আপনার যে কোনো কাজ কিন্তু টাচ দিয়ে করতে পারবেন, এখানে খুব সুন্দর টাচ স্ক্রিন। এবং এটা কিন্তু ব্ল্যাক কালার ল্যাপটপ, 14 ইঞ্চির একটা ডিসপ্লে, এটা 14 ইঞ্চি ডিসপ্লে এবং পুরো এটা ব্ল্যাক, সামনে পিছনে পুরোটাই ব্ল্যাক এবং খুব সুন্দর একটা ল্যাপটপ। তো এই ল্যাপটপগুলো আপনার কেমন প্রাইস বা কেমন ওয়ারেন্টি বা কোথায় থেকে আপনারা সংগ্রহ করবেন এটা আমরা এখন বলবো। এই ল্যাপটপের ওয়ারেন্টি হলো 1 বছর, অর্থাৎ 1 বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে থাকি এবং 15 দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে থাকি। অর্থাৎ 15 দিনের ভিতরে যদি এই ল্যাপটপটা কোনো প্রবলেম মনে হয় তাহলে আপনাকে আমরা নতুন একটা ল্যাপটপ দিয়ে দিব অথবা আপনার টাকা এক্সচেঞ্জ করে দিব। কেন আমরা 15 দিন বলতেছি, কেন 1 বছর বলতেছি, অবশ্যই আপনি কনফিউজ আছেন। কনফিউজ টাকারে আপনার দূর করে দিতেছে। এটা কিন্তু রিকন্ডিশন ল্যাপটপ, অর্থাৎ ইউজ করা ল্যাপটপ, এটা কিন্তু নতুন না। এখন আরেকটা বিষয় আপনি কনফিউশন দূর করতেছে, এটা অনেকেই মনে করেন রিকন্ডিশন ল্যাপটপ মানে সার্ভিসিং করা, না, এটা কোনো সার্ভিসিং হয় নাই। এটা বাহিরের দেশে পোল্যান্ড, জার্মানি বা দুবাই, বিভিন্ন দেশে কি হয়, বিভিন্ন প্রজেক্টে 6 মাস মিনিমাম 1 বছর ইউজ হওয়ার পরে সেটা কি করে লট আকারে সেটা বিক্রি করে দেয়, সেটা আবার বাংলাদেশে চলে আসে, তখন আমরা এটাকে সেল করি। এটা কিন্তু ব্র্যান্ড ল্যাপটপ, কপি না, কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ, জাস্ট ইউজ করা, ম্যাক্সিমাম 1 বছর ইউজ করা ল্যাপটপ, কোনো প্রবলেম নাই, অর্থাৎ কোনো কাজ করা হয় না, এমন না কোনো সার্ভিসিং করে তারপর আমরা সেল করতেছি, এরকম কিন্তু না, ভিতরে কোনো কাজ করা হয় নাই এবং ডিফল্টভাবে ভিতরে যে র্যাম SSD যা ছিল ওইভাবে আছে, এটা কোনো চেঞ্জ করা হয় নাই। যদিও আপনি চাইলে এটাকে পাওয়ার আর বাড়াতে পারবেন, যেমন এটা র্যাম আছে 8GB, চাইলে আপনি 16GB করতে পারবেন, SSD আছে 256GB, চাইলে আপনি 512 বা 1TB করতে পারবেন, প্রসেসর বাড়াতে পারবেন, সব কিছু কিন্তু আপনি এক্সটেন্ড করতে পারবেন। তো এই হলো ল্যাপটপ।
তো এটার আমরা 1 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি দিতেছি। 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি বলতে কি বলবো, অর্থাৎ 1 বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় সার্ভিস করে দেবো, কোনো ফি লাগবে না। কিন্তু যদি কোনো পার্টস লাগে, যেমন আপনার কিবোর্ডটা 1 বছর আগে নষ্ট হয়ে গেল, অর্থাৎ হয়তো বা 9 মাস বা 10 মাসের পরে বা 1 বছর পরে কি হলো, 1 বছরের ভিতরে আপনার কিবোর্ডে একটা বটন কাজ করে না, সেক্ষেত্রে অনেক সময় আমরা কি করি, কিবোর্ড একটু ওয়াশ করে দিই, যদি ঠিক না হয় সেক্ষেত্রে কিবোর্ডের টাকাটা আপনাকে দিতে হবে, এরকম বিষয়টা। কিন্তু এছাড়া যত সার্ভিস আছে আমরা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেবো। আরেকটা বিষয় হলো, আমরা নর্মালি যে ধরনের সফটওয়্যারগুলো লাগে আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন সিস্টেম, এগুলো যদি চলে যায় আমরা 1 বছরের ভিতরে আমরা এগুলো আপনাকে ফ্রি করে দেবে, এই জন্য আপনার কোনো টাকা পয়সা পে করতে হবে না। আর আরেকটা বলছে গ্যারান্টি, অর্থাৎ 15 দিনের ভিতরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতেছি। অর্থাৎ এই ল্যাপটপটা নেওয়ার পরে 15 দিনের ভিতরে আপনার যদি কোনো প্রবলেম মনে হয় যে হ্যাং করে, স্লো করে বা কিবোর্ডে কোনো বটমে কাজ করে না, সাউন্ড ঠিক মতো পাচ্ছেন না, ব্যাকআপ যা বলছি ব্যাকআপ এটা মিনিমাম 2 ঘন্টা ব্যাকআপ দেবে, অর্থাৎ 2 ঘন্টার নিচে ব্যাকআপ হলে ল্যাপটপটা ফেরত। অর্থাৎ যে কোনো প্রবলেম যদি 15 দিনের ভিতরে মনে করেন, তাহলে আমাদের কাছে যদি সেটা নিয়ে আসেন তা আমরা অবশ্যই সেটাকে তাৎক্ষণিক সলভ করে দিব। যদি সলভ করতে না পারি তাহলে আপনাকে ল্যাপটপ চেঞ্জ করে দিব, সেটাও যদি না পারি তাহলে আপনার টাকাটা পুরোপুরি আমরা ব্যাক করে দিব। তো এই ল্যাপটপের প্রাইস কত? এই ল্যাপটপের প্রাইস মাত্র 23,900 টাকা। এই ল্যাপটপের প্রাইস মাত্র 23,900 টাকার মাধ্যমে একটা ব্র্যান্ড ডেল ল্যাপটপ পাচ্ছেন, যেটা হলো টাচ স্ক্রিন 14 ইঞ্চি এবং কোরাই 7 4th জেনারেশন, যেটা হলো আপনার স্পিড র্যাম পাবেন হলো আপনার DDR3 1600 বাসের 8GB র্যাম এবং SSD পাবেন 256GB, সম্পূর্ণ মিলে 2 ঘন্টার প্লাস হলো ব্যাকআপ পাবেন। তাহলে খুব সুন্দর একটা ল্যাপটপ মাত্র 23,900 টাকার বিনিময়ে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এগুলো কোথায় পাবেন, এটা আমাদের ঠিকানা কোথায়? আমাদের ঠিকানা হলো তাপসাইটিটা কোথায়? তাপসাইটি হলো সাভার বাস স্ট্যান্ড থেকে নেমে আপনার সাভার বাস স্ট্যান্ডে আসতে হবে। সাভার বাস স্ট্যান্ডে পুরাতন ওভার ব্রিজের ওখানে নামতে হবে, নেমে সাভার বাজার রোডে আসতে হবে। অর্থাৎ সাভার বাস স্ট্যান্ড থেকে প্রথমে একটা মার্কেট, পরে কুরাইশি মার্কেট, তারপরে উৎসব প্লাজা এসে দ্বিতীয় তলায় আমাদের প্রতিষ্ঠান হলো তাপসাইটি উৎসব প্লাজা দ্বিতীয় তলায়। আমাদের শপ নাম্বার 238 এবং 242 নাম্বার শপ। এখানে আমাদের ডেস্কটপ এবং ল্যাপটপের যাবতীয় সেল করা হয়, সার্ভিস করা হয় এবং যে কোনো অ্যাক্সেসরিজ আমরা এখান থেকে অ্যাভেলেবল পেয়ে থাকি। তো এই হলো আমাদের যদি আমাদের প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার যদি বলি, যদি আমাদের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে বা ফেসবুকের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমাদের যাবতীয় ঠিকানা, মোবাইল নাম্বার সব দেওয়া থাকবে। তারপরে আপনাদের সুবিধার্থে আমি একবার বলে দিতেছি, আমাদের মোবাইল নাম্বার অফিসিয়াল যে মোবাইল নাম্বার সেটা হলো 019748522288। আরেকটা নাম্বার আছে 016148522288। আমাদের জিমেল অ্যাড্রেস আছে তাপসাইটি 2010@gmail.com, এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের ফেসবুক পেজ আছে, তাপসাইটি নামে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা যে কোনো ইনফরমেশন জানতে পারেন। অথবা আপনাদের এই ভিডিও সম্পর্কে বা যে কোনো বিষয়, কম্পিউটার বিষয়ে যে কোনো যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের কমেন্টস বক্সে আমাদের জানাবেন, আমরা সেটার ফলাফল বা সেটার অ্যান্সার দেওয়ার ট্রাই করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে শেয়ার করবেন, লাইক করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।